হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা কক্সবাজার ভ্রমণে। জি হ্যাঁ, আজকের ব্লগটি হচ্ছে কক্সবাজার স্পেশাল। আমরা এসেছি কক্সবাজার এক্সপ্রেসে। কক্সবাজার এক্সপ্রেসের মাধ্যমে আমরা ভোরে অলরেডি চলে এসেছি এবং এসেই আমরা ব্রেকফাস্টটা সারলাম পৌঁছিতে আমরা ব্রেকফাস্টটা খুবই সিম্পলভাবে করে আমরা রওনা দিই ইনানির উদ্দেশ্যে। যে হ্যাঁ, আমরা ইনানিতে থাকবো এবং ইনানিতে থেকেই আমাদের বাকিটা সময় এনজয় করবো এবং আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কি কি করলাম। আজকের ব্লগটি আসলে মূলত খুবই রিল্যাক্সিং একটা ব্লগ হবে, কারণ ওয়েদারটা এত সুন্দর যে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না যে এত সুন্দর একটা ওয়েদারে যখন আপনারা এ ধরনের একটা রিসর্টে থাকবেন কত ভালো লাগে। আজকে আমরা থাকবো টুকটুক রিসর্টে, যেটা পাটুয়ার থেকে, এবং আপনাদের সুবিধার্থে আমি অ্যাড্রেসটাও দিয়ে দিয়েছি এখানে। কিন্তু একটা সমস্যা হয়েছিল আমরা যাওয়ার পর যে আমরা খুবই আর্লি পৌঁছে গিয়েছিলাম, যার কারণে আমরা কিছুক্ষণ বাইরে গিয়েছিলাম, সমুদ্র দেখলাম। সমুদ্রে এত সুন্দর আবহাওয়াতে এত ভালো লাগছিল। এরপরে আমরা ব্যাক করলাম আমাদের রিসর্টের আমাদের রুমের মধ্যে ঢুকলাম। এখন এত রাশ আওয়ারে আমরা গিয়েছিলাম যে খুব মানে সি ভিউ নিতে পারিনি আমরা, বাট আমাদের নিচতলায় যে রুমটা পেয়েছিলাম আমাদের খুব ভালো লেগেছে। এটা ছিল ওভারঅল ইন্টেরিয়ার খুবই সুন্দর, এবং ওনাদের ব্যবহার, ওনাদের সব কিছুই আমাদের খুব ভালো লেগেছে। এ হচ্ছে রুমের ওভারঅল যে ভিউটা, ওভারঅল লুকটা। আমি আসলে খুব অনেক কথা যখন বলছি না তখন একটু মিক্সড আপ হয়ে যায়, সো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ হচ্ছে রুমের ওভারঅল যেই যা আছে, এগুলো কমপ্লিমেন্টারি না, ড্রিঙ্কসগুলো আপনাদের অবশ্যই পে করতে হবে। কমপ্লিমেন্টারি ছিল জাস্ট কফি এবং চায়ের সেকশনে যা থাকে তা ছিল কমপ্লিমেন্টারি, আর কমপ্লিমেন্টারি আর কিছুই ছিল না। কিন্তু আপনারা এত সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবেন, আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে উইন্ডো দিয়ে যে সুন্দর ভিউটা আসে, এত ভালো লাগে। গরম গরম চা কফির সাথে যদি আপনি বৃষ্টি এনজয় করতে চান, তাহলে এই ধরনের একটা ভিউ থাকলে আর কিছুই লাগে না। আমাদের কিন্তু এখানে বারান্দা ছিল না, বাট একটা ছোট্ট ফ্যামিলির জন্য যতটুকুই এনাফ দরকার তার সবই ছিল। আর বৃষ্টি এনজয় করার জন্য এ ধরনের রিসর্ট খুবই ভালো। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে যদি আবার যাই, তাহলে টুকটুকে অবশ্যই আমরা সি ভিউ নেওয়ার চেষ্টা করব। ওভারঅল যদি বলি, আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে রিসর্টটা। আমরা এখানে একদিন ছিলাম, সো আমরা একটু আর্লি আসার কারণে একটু ওয়েট করতে হয়েছে যে আমাদের আগের জন যারা ছিল তারা চেক আউট করার জন্য। তাই আমাদের 12টা 12:30টার দিকে আমরা চেক ইন করি। এরপরে আমরা সমুদ্রে তো অবশ্যই গিয়েছিলাম প্রথমে। এরপরে একটু বৃষ্টি পড়ছিল, সো আমরা অপেক্ষা করছিলাম যে নেক্সট আমরা কি করি। এবং এর মধ্যে আমাদের খুব ক্ষুধাও লেগেছিল, কারণ আমরা লম্বা একটা টাইম কিন্তু আমরা সমুদ্রেও কাটিয়ে এসেছি। এই হচ্ছে আমাদের লাঞ্চের টাইমটা একটু ডিলে হয়ে যাওয়ার কারণে এখানে খাবার দাবার পেতে একটু সময় লেগেছে। এখানে ভর্তা, তারপর বিফ দিয়ে আমরা সারলাম। এই হচ্ছে একটা ভিউ। এখানে আমরা হোটেলের যে লাউঞ্জটা, ওখান থেকে বসে আমরা ভিউটা এনজয় করছিলাম, এত ভালো লাগছিল। আমি কিন্তু টুকটুকে গিয়ে খুবই এনজয় করেছি। আপনারা অবশ্যই একবার যাবেন, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি স্নাত একটা এনভায়রনমেন্ট, সাথে আমরা কিন্তু লাঞ্চও করছিলাম। ওভারঅল এত ভালো একটা মুড ছিল ওই সময় যে আমার আমার সাথে আমার বাচ্চারা ছিল, সো আমরা ওই সময় বৃষ্টিতে ভিজতে পারিনি। রাতের খাবারটা খেয়েছিলাম কিন্তু কোরাল স্টেশন, ওটার পরবর্তী রিভিউ দিব। এটা ছিল ব্রেকফাস্ট পরদিন। আপনাদের সাথে আর পরবর্তী যেই অংশটা শেয়ার করা হয়নি, এটা ছিল ব্রেকফাস্টটা আমরা সচরাচর যেরকম কক্সবাজারে গিয়ে খাই তাই। আমরা ব্রেকফাস্ট সারার পরে এখানে আবার বৃষ্টিটা কিন্তু খুবই ভালো লেগেছিল, এবং আমরা ওই দিন অনেক ভিজেছি বৃষ্টির মধ্যে। সমুদ্রের পাশে বসে বসে ভেজা আমার এখনই চলে যেতে ইচ্ছা করছে। এরপর এই হচ্ছে আমাদের অবস্থা। এখন আমরা বৃষ্টি দেখছি এবং এনজয় করছি সময়টাকে। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি শেষ করছি। অবশ্যই জানাবেন আমার ব্লগ আপনাদের কেমন লাগছে। আপনাদের সাথে আমি সামনে আরও ভিডিও শেয়ার করব, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।